ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে মাত্র একটি মিসাইলই যথেষ্ট। হ্যাঁ, আর এই ভয়াবহ কথাটি বলেছেন এমন একজন মানুষ যিনি সাধারণত হুমকি দিয়ে চুপ করে বসে থাকেন না। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক ধাঁচু টাইপের অ্যাকশন চালাচ্ছে, আর এবার ঠিক পয়েন্টে আঘাতটা করছে। খামেনিকে হারিয়ে আর কোনো বাধা মানছে না ইরান। সামনে যা পড়ছে উড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব মিসাইলে। ইসরায়েলের ঘরে গিয়ে হামলা করে আসছে ইরানের রহস্যময় সেজ্জিল। মারা পড়ছে অসংখ্য ইসরায়েলি। সেনা হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব দেখছে এক নতুন ইরানকে, যে ইরানকে আগে দেখেনি কেউ। মধ্যপ্রাচ্যের বুকে এক অভূতপূর্ব প্রলয়ঙ্করী ঝড়ের জন্ম হয়েছে, যার কেন্দ্রস্থলে দম্ভ ভরে দাঁড়িয়ে আছে এক নতুন, ক্ষুব্ধ এবং অপ্রতিরোধ্য ইরান। দর্শক, ইরানের মিসাইলের হামলায় তছনছ হয়ে গেল ইসরায়েলের নেতা নেতানিয়াহু। দর্শক, ইসরায়েল ভেবেছিল ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে ফেললেই ইরান শান্ত হয়ে যাবে, কিন্তু না, পরিস্থিতি ঠিক উল্টো হয়ে গেল। বাঘের কাঁচায় ডিল মারার মতো। এখন যেন ইরান আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখাবো এই একটি ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদ আর আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন। খামেনির মৃত্যুর পর ইরান যেন শোকের বদলে বারুদের ঠাসা এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। এতদিন যারা ভেবেছিল ইরান হয়তো নেতৃত্ব শূন্য হয়ে দুর্বল হয়ে পড়বে, তাদের সেই ধারণা চুরমার করে দিয়ে তেহরান এখন অপ্রতিরোধ্য। গত কয়েকদিন ধরে বিশ্ব গণমাধ্যমে একটি গুঞ্জন ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর নেই। ইরানের ভয়ানক এক ক্ষেপণাস্ত্র হামলায় তার সদর দপ্তরেই নাকি তার সলিল সমাধি ঘটেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে তাদের নিক্ষিপ্ত বিশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে নেতানিয়াহুর বাসভবন ও দফতরে। ঘটনার পর থেকে গত 48 ঘন্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোনো খোঁজ নেই। বাতিল হয়েছে তার সকল পূর্ব নির্ধারিত কর্মসূচি। তেল আবিবের বাতাসে এখন শুধুই লাশের গন্ধ আর ধ্বংসস্তূপের আর্তনাদ। ইসরায়েলের গর্বের ধন আয়রন ডোম আজ নিছকই খেলনায় পরিণত হয়েছে। ইরানের মিসাইল বৃষ্টির সামনে যা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। শুধু ইসরায়েল নয়, এ আগুনের আঁচ লেগেছে খোদ আমেরিকার গায়েও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো আজ অরক্ষিত। তাদের বিলিয়ন ডলারের সম্পদ চোখের পলকেই ছাই হয়ে যাচ্ছে। আচ্ছা দর্শক, এই যে বিশ্বজুড়ে তোলপাড় করা গুঞ্জন নেতানিয়াহু আর বেঁচে নেই, এই খবরটি যদি আসলেই সত্যি হয় তবে আপনার অনুভূতি কেমন হবে? আপনারা যারা ইরানের এই সাহসিকতার সমর্থন করেন, যারা মনে করেন মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের দিন শেষ হয়ে আসছে এবং ইরানকে একটি বিজয়ী শক্তি হিসাবে দেখতে চান, তারা এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অনেকেই ভেবেছিল ইরান হয়তো মানসিকভাবে ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে ঘটেছে তার ঠিক উল্টোটা। ইরান প্রমাণ করেছে তারা এখন আর কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং আঘাতের বদলে পাল্টা আঘাত এর নীতি থেকে সরে এসে তারা এখন শত্রুর ঘরে ঢুকে আগাম হামলা চালানোর কৌশল নিয়েছে। তেল আবিব থেকে হাইফা, ইসরায়েলের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর এখন ইরানের টার্গেটে পরিণত হয়েছে। আইআরজিসি জানিয়েছে তারা এখন অপারেশনগুলোর নাম দিয়েছে অপারেশন খাইবার, আর এই অপারেশনে ব্যবহার করা হচ্ছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলোর গতি এতটাই বেশি যে ইসরায়েলের রাডারগুলো তা শনাক্ত করার আগেই তা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের সামরিক অবকাঠামো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিশেষ করে তাদের বিমান ঘাঁটিগুলো, যেখান থেকে তারা গাজা বা লেবাননে হামলা চালাতো, সেগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে বিশাল বড় বড় গর্ত তৈরি হয়েছে। রানওয়েগুলো ব্যবহারের অযোগ্য। যে F-35 যুদ্ধবিমান নিয়ে ইসরায়েল গর্ব করত, তার বেশ কয়েকটি F-35 যুদ্ধবিমান ইসরায়েল ধ্বংস করেছে বলে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রশাসন এতটাই দিশেহারা যে তারা তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র দেশবাসীর কাছে লুকাতে সেন্সরশিপ আরোপ করেছে। কিন্তু ধোঁয়া কি আর চাপা রাখা যায়? তেল আবিবের আকাশে ওরা আগুনের কুণ্ডলেই বলে দিচ্ছে সেখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা এখন নিজেই দেউলিয়া হওয়ার পথে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আলাদুনা এজেন্সি এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। যুদ্ধের মাত্র 4 দিনেই আমেরিকা প্রায় $2 বিলিয়ন বা 2000 কোটি টাকারও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বা তাদের ক্ষতি হয়েছে। ভাবা যায়
মাত্র 96 ঘন্টায় $2 বিলিয়ন। কিন্তু কিভাবে হলো এই বিশাল ক্ষতি? এর প্রধান কারণ হলো ইরানের পিন পয়েন্ট একুরেসি বা নিখুঁত নিশানায় হামলা। গত শনিবার ইরানের এক ঝাঁক মিসাইল আছড়ে পড়ে কাতারে অবস্থিত আমেরিকার উদাইদ বিমান ঘাঁটিতে। সেখানে আমেরিকার অত্যন্ত গোপনীয় এবং দামি FPS-132 আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র এই রাডারের দাম ছিল $1.1 বিলিয়ন। এই রাডারটি ধ্বংস হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ কার্যত অন্ধ হয়ে গেছে। এখন ইরান বা অন্য কোনো গোষ্ঠী যদি হামলা চালায় তবে তা আগে থেকেই টের পাওয়ার কোনো উপায় নেই আমেরিকার হাতে। ক্ষতির তালিকা এখানেই শেষ নয়। কুয়েতের আকাশসীমায় ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল বা ফ্রেন্ডলি ফায়ারে আমেরিকার 3টি S-15 যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে। যদিও বলা হচ্ছে এটি ভুলবশত হয়েছে, কিন্তু সমবিদরা মনে করছেন ইরানের জ্যামিং প্রযুক্তির কারণেই কুয়েতির রাডারগুলো বিভ্রান্ত হয়ে নিজেদের মিত্রশক্তি বিমানেই হামলা চালিয়েছে। এই 3টি বিমানের দাম এবং আনুষঙ্গিক ক্ষতি মিলিয়ে আমেরিকার লোকসান হয়েছে প্রায় $282 মিলিয়ন। বাহরাইনের মানামানায় অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেখানে আমেরিকা রয়েছে, যার মূল্য প্রায় $20 মিলিয়ন। সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইসের ঘাঁটিতে থাকা আমেরিকার অত্যাধুনিক থ্রেট অ্যান্টি মিসাইল সিস্টেমের রাডারও ইরানের হামলায় ধ্বংস হয়েছে। $500 মিলিয়ন এই রাডারটি অকেজো হয়ে আমিরাতে থাকা মার্কিন এবং পশ্চিমা স্বার্থগুলো এখন সম্পূর্ণ অরক্ষিত। পেন্টাগন এখন গভীর দুশ্চিন্তায়। ইসরায়েলকে পাহারা দিতে গিয়ে তাদের নিজেদের পকেট ফাঁকা। ইরানের সস্তা ড্রোন আর রকেটের মোকাবেলা করতে গিয়ে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে $1 মিলিয়ন পেট্রিয়ট মিসাইল। এই অসম অর্থনৈতিক যুদ্ধ আমেরিকাকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিতে পারে বলে সতর্ক করছে অর্থনৈতিকবিদরা। যুদ্ধের আগুন শুধু ইসরায়েলের ভিতরে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে লেবানন সীমান্তেও। সেখানে ইসরায়েলি বাহিনী তাদের বিখ্যাত মার্কাডো ট্যাঙ্ক নিয়ে লেবাননে প্রবেশের দুঃসাহস দেখিয়েছিল। ভেবেছিল হাসান নাসিরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ হয়তো দুর্বল হয়ে গেছে, কিন্তু তাদের সেই ভুল ভাবতে সময় লাগেনি। লেবাননের কাফারকেলা শহরে তাল নাসার এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য মাতৃকোণ তৈরি করে রেখেছিল হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলি ট্যাঙ্কের বহর যখন এগোতে শুরু করে, ঠিক তখনই হিজবুল্লাহর গাইডেড এন্ট্রি ট্যাঙ্ক মিসাইলগুলো গর্জে ওঠে। চোখের পলকে 3টি অত্যাধুনিক মার্কা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দর্শক, কুয়েতের আকাশসীমায় ঘটে গেছে এক নজিরবিহীন ঘটনা, যা সবাইকে অবাক করে দেওয়ার মতো। আমেরিকার 3টি S-53 যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে ইরানের হামলায়। ইসরায়েল ভেবেছিল ইরানকে পরাজিত করার জন্য আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ করলেই খেলা শেষ, কিন্তু এবার কি ইরানের তাণ্ডব সহ্য করতে পারবে ইসরায়েল? দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।